আমি আমি ইগল মিউজিক ছেড়ে দিয়েছি, আমি, ঠিক আছে? এন্ড ছাড়তে চাই নাই, আসলে কিছু কারণে ছাড়তে হয়েছে, কারণটাও বলছি। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইগল টিমের নাটক থেকে বের হয়ে যাওয়া 15 জন অভিনেতা অভিনেত্রীকে নিয়ে। ভালোবাসা জীবনে আসবেই, কিন্তু সেই ভালোবাসা যেন একজনের প্রতি হয়। একসঙ্গে অনেকজনের সাথে ভালোবাসার সম্পর্কে যেন আমরা না জড়াই। কারো মন ভাঙতে যাবেন না, কারণ মনে রাখবেন আজ আপনি অন্যের সঙ্গে যেটি করছেন সেটি একদিন আপনার সঙ্গেও ঘটতে পারে। ভালো থাক প্রকৃত ভালোবাসা, বেঁচে থাক ভালোবাসার মানুষ। এক সময় তারা ইগল টিমের নাটকের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিল, তবে এখন আর ইগল টিমে নেই। ইগল থেকে বেরিয়ে গিয়ে অন্য নাটকের দলে বিভিন্ন চ্যানেল ও মিডিয়ায় কাজ করছেন। তার মানে তারা অভিনয় থেকে হারিয়ে যায়নি, শুধু টিম পরিবর্তন করেছেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো আমাদের ভিডিওর একদম শুরুতেই থাকছে নুসরাত জাহান অন্তরা। নুসরাত জাহান অন্তরা সর্বপ্রথম ইগল টিমের এক সুন্দরী মাইয়া, পরিটারে চাই কিংবা টুনটুনি ও ময়নাটিয়া নাটকের মিউজিক ভিডিওর মাধ্যমে ভাইরাল হয়। টুনটুনি ও ময়নাটিয়া কত কি কইয়া আমার অবুঝ মনটা সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া। এর পরবর্তীতে কিছু সিরিয়াল নাটকে অভিনয় করার মাধ্যমে ব্যাপক খ্যাতি পান। তারপর 2021 সালে তিনি ইগল টিম থেকে বেরিয়ে আসেন। এখন তার পরিচয় তিনি বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার রাকিব হোসেনের স্ত্রী। যাই হোক গাইস, তারপরে থাকছে জাহের আলভি। এতক্ষণে আসলেন? আমি তো আপনার জন্য অপেক্ষা করছিলাম। সিরিয়াসলি আপনি আমার জন্য অপেক্ষা করছিলেন? তো বিশ্বাসই হইতেছে না। আলভি 18 কিংবা 19-এ শামস ভাইয়ের গুম ভালোবাসি, বলবো না গো আর কোনোদিন মিউজিক ভিডিওর মাধ্যমে বেশি পরিচিতি পান। বলবো না গো আর কোনোদিন। খুব ভালোবাসি রে আমি, খুব ভালোবাসি। পরে ওয়েব সিরিজ ও সিঙ্গেল নাটকে কাজ করেছেন দীর্ঘ 3 বছর। আর কেন আলভি ইগল টিম ছাড়লেন তা একটি লাইভে প্রকাশ করেছেন। নেক্সট সিজন কবে আসবে, কেন বন্ধ হয়ে গেছে, আপনি কেন নাই, এইগুলোর অ্যান্সারও হচ্ছে একটাই, বিকজ আমি ইগল মিউজিক ছেড়ে দিয়েছি এন্ড নেক্সট সিজনগুলোতেও আমি থাকছি না, বা ইগল মিউজিকের আপকামিং কাজগুলোতে হয়তো আমি কখনোই থাকবো না। নট শিওর, আই ডোন্ট নো অ্যাবাউট দ্য ফিউচার, বাট আপাতত তো থাকছি না এন্ড নিয়ার ফিউচারও বোধহয় থাকা হবে না। ওকে, তো এরপরে থাকছে আফজাল সুজন। ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি। তিনিও মূলত সিঙ্গেল নাটক এবং ওয়েব সিরিজের মাধ্যমে জনপ্রিয় ছিল, তবে ভিলেজ প্রজেক্ট ও ফ্যামিলি প্রিমিয়ার লিগ নাটক শেষ করার আগে আফজাল সুজন টিম ছেড়ে দেন। কারণ ইগল টিমের একটি শর্ত ছিল, তাদের টিমে কাজ করা অবস্থায় অন্য কোনো প্রোডাকশনে কাজ করা যাবে না। তাই তিনি নিজের ইচ্ছায় ইগল থেকে বেরিয়ে আসেন। পুকুর পাড়ে হাঁটতে গেলে তোমার কথা মনে পড়ে রোজ বিকালে। সো এরপরে দেখবেন রাভিনা রাফিন। তুমি কি ফুল চাও নাকি আমাকে চাও, কোনটা? হ্যাঁ কমেন্ট করে জানাও। 18-19-এর দিকে ইগলে এসে প্রেম করে মন দিলা না, বলবো না গো এসব মিউজিক ভিডিও দিয়ে তিনি পরিচিতি পান এবং পরে ছোট ছোট ক্যারেক্টার ও সিঙ্গেল কিছু নাটক করার পর ইগল টিম থেকে তিনি অনেক জনপ্রিয়তা পান। তবে দীর্ঘ 7 বছর ইগলে কাজ করার পর গত বছর 2024-এর শেষের দিকে তার চুক্তিপত্রের মেয়াদ শেষ হলে তিনি নিজ ইচ্ছায় ইগল থেকে বেরিয়ে আসেন। আপনাদের মাঝখানে অনেক কোশ্চেন জমে আছে যে আমি কেন ইগল টিম ছেড়ে দিছি, কি রিজন ছিল, তো আমি সবকিছু ক্লিয়ার করতে আছি। এনিওয়ে গাইস, এরপরে থাকছে স্পর্শিয়া মিম। তিনিও ছিলেন একসময় ইগল টিমের জনপ্রিয় মুখ। এই তো মাত্র সপ্তাহখানেক আগে তিনি ইগল টিম থেকে বেরিয়ে আসেন। কেন তিনি এই ইগল টিম থেকে বেরিয়ে আসলেন তার সম্পর্কে তিনি এই লাইভে জানান। যখন আপনি একটা টিমের সাথে বা একটা প্রতিষ্ঠানের সাথে দীর্ঘ 3, 4, 5 বছর ধরে কাজ করবেন, হুট করেই ডিসিশনটা নিয়েছি। ওটার পিছনে কিছু ব্যক্তিগত রিজন আছে, সেটা আমি না বলি, বাট আমি এটুকু কনফার্ম করার জন্য এসেছি যে আমি আসলে আর ইগল টিমের সাথে নেই। তারপরে থাকছে ইগল টিমের পুরনো মুখ জারা নূর। আমাকে একটা হালুয়া রুটি দিবেন? আপনার এত গরিব দুঃখী মনে হইতেছে না? বিশ্বাস করেন আমি সকাল থেকে কিছু খাই নাই। আপনার তো দেখে তিনি 2021 সালে তোমার জন্য পাগল নাটকের মাধ্যমে ইগল টিমে সর্বপ্রথম আসেন। এরপরে কিছু সিরিয়াল নাটক এবং সিঙ্গেল নাটকের অভিনয়ের পর ইগল টিম থেকে অনেক জনপ্রিয়তা পান। দীর্ঘ 2 বছর কাজ করার পর জারা নূর তার ক্যারিয়ারের ভালো কিছু করতে চাই বলে ইগল টিম থেকে বেরিয়ে আসেন। পাগল হয়ে যেত যে এ মেয়ে কাজ করবে, মানে এ মেয়ে মানে সবাই খুব জানতে ইচ্ছে সবার। সো এটা আমি বলে দিলাম আপনাকে যে ইগল ছেড়ে দেওয়ার কোনো রিজন নাই, রিজন একটাই যে আমি লাইফে একটু ভালো কিছু করতে চাই।
যাই হোক, এরপর দেখবেন আনোয়ারুল আলম সজল কমেডি কিংবা হাস্যকর নাটক দিয়ে যিনি দর্শকদের মন জয় করতেন, কিন্তু আজ সেও ইগল টিমে নেই। বর্তমানে তিনি নিজেই একটি প্রোডাকশন হাউস খুলে নিয়েছেন। এখন তিনি নাটক বাদ দিয়ে নিজের প্রোডাকশনে কাজ করছেন। ভাই আমি তোমার মামা শ্বশুর। সালাম করছো? ধরো। এলো। তারই নাই, কমা নাই, 500 টাকা দিয়ে দিলেন। তো যাই হোক, এরপরে থাকছে সবুজ আহমেদ। তোমার ফেসবুকের ওই কভারটাতে হাসি মুখ টাকা। তিনিও মূলত বেশ কিছু সিরিয়াল কিংবা সিঙ্গেল নাটকে অভিনয়ের মাধ্যমে ইগল টিম থেকে জনপ্রিয়তা পান। পরে তার চুক্তিপত্র মেয়াদ শেষ হয়ে গেলে তিনি নিজ ইচ্ছায় ইগল টিম থেকে বেরিয়ে আসেন। কথা আব্বা আমারে মাঝে মধ্যে জুতা দিয়ে ধরে নিতে। এরপরে থাকছে ইগল টিমের শাহিন। তিনি ছোট বউ নাটকের মাধ্যমে ইগল টিমে আত্মপ্রকাশ করেন। এরপরে কাজ করেন ভিলেজ প্রজেক্ট, বিপি ভিলেজ প্রজেক্ট সহ বেশ কিছু সিঙ্গেল নাটক কিংবা ওয়েব সিরিজে। তারপর তিনিও কোনো না কোনো কারণবশত 2 বছর কাজ করার পর ইগল টিম থেকে বেরিয়ে যান। এরপরে থাকছে ইফতেকার ইফতি। সজল, আলবি, সবুজ চলে যাওয়ার পর একমাত্র টিকে ছিলেন ইফতেকার ইফতি। গরিবের বউ, সাহেব নামে গোলাম এরকম কিছু ওয়েব সিরিজ দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। ফাইনালি তিনিও ইগল টিম ছেড়ে চলে আসেন এবং বর্তমানে বাহিরের চ্যানেলগুলোতে কাজ শুরু করেছেন। জনক পোকার মতন আমি চুপি হিসারে আসি জানো। এরপরে থাকছে মিহি আহসান, যাকে আমরা ইগল টিমের নাটকের মাধ্যমে বেশি চিনে থাকতাম। আমি তো আসলে দেশের বাইরেই বড় হয়েছি, বন্ধু বান্ধব সব সেখানে, এখানে আমার কেউ নেই, বড্ড একা লাগে। ইগল টিমে থাকা অবস্থায় তিনি বেশ কিছু সুপারহিট নাটক দিয়েছিলেন, যার মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেন। তিনিও দীর্ঘ 2 বছর কাজ করার পর ইগল টিম থেকে বেরিয়ে আসেন। বর্তমানে তিনি বাহিরের চ্যানেলগুলোতে কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আপনি কে? ওমা, তুমি আমার চিনতে পারতেছো না? এছাড়া নতুনদের মধ্যে যারা ইগল টিমে জনপ্রিয় হয়েছিল তাদেরকেও এখন ইগল টিমে তেমন দেখা যায় না, যেমন জান্নাতুল মাওয়া, কিশোরী, গোবরে পদ্মফুল ওয়েব সিরিজ দিয়ে তিনি জনপ্রিয় হয়েছিলেন। এবং সাগরিকা ইসলাম মিনহা, যিনি ইসলামিক নাটক সাহেব নামে গোলাম দিয়ে দর্শকদের নজর কেড়েছিলেন, তিনিও আজ ইগল টিম ছেড়ে অন্যান্য মিডিয়ায় কাজ শুরু করেছেন। আমি রিকশায় বসে পাশের সিটে কারে খুঁজে যাই। এছাড়াও থাকছে সাবা সুস্মিতা, যিনি ধনী গরিবের লড়াই ওয়েব সিরিজ দিয়ে ভক্তদের কাছে পরিচিতি পেয়েছিলেন। গত 2 মাস আগে তিনি ইগল টিম ছেড়ে বর্তমানে বাহিরের মিডিয়াগুলোতে কাজ শুরু করেছেন। এরপরে থাকছে ইগল টিমের পুরনো অভিনেত্রী শোভা, জানি আপনারা অনেকেই চিনতে পারছেন না। তিনি মূলত তাশরিফ খানের ময়নারে গানের মাধ্যমে ভাইরাল হন। যদি ভালোবাসিস আমারে তুই ময়নারে, তোরে কিনা দিমু খাঁটি সোনার। তারপর কিছু সিঙ্গেল নাটকে অভিনয় করার পর আজ থেকে 3 বছর আগে তিনি উচ্চ শিক্ষার জন্য বিদেশে চলে যান। এছাড়াও ইগল টিম ছেড়েছেন স্নেহা নামক এই পিচি মেয়েটি। আর এখন তো তিনি বড় হয়ে গেছে। বুঝছো না? এবং তুহিন চৌধুরী একসময় ইগল টিমের অ্যাক্টর ছিল, বর্তমানে বাহিরের মিডিয়াগুলোতে কাজ করছেন। যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিও। ইগল টিমের পুরনো অ্যাক্টরদের মধ্যে এখন শুধুমাত্র মমো আছে, আর বাকিরা প্রায় সকলে ইগল টিম থেকে বেরিয়ে গেছে। এখন নতুন নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেস ইগলে আনলেও আগের মতো নাটক দেখে মজা পাওয়া যায় না। এনিওয়ে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এন্ড পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অলে সেট করে রাখবেন। আল্লাহ হাফেজ।